ডিয়ার ছোট্ট বন্ধুরা, আজকে একটা মজার বিষয় আর্টিকেল নিয়ে আলোচনা করছি। আর্টিকেলের বাংলা কি? আর্টিকেলের বাংলা হলো পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল কাকে বলে? যে শব্দ কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝায় তাকে আর্টিকেল বলে। আর্টিকেল কত প্রকার? আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল কোনগুলো? এ এবং এন, আর ডেফিনিট আর্টিকেল হলো দা। তো আর্টিকেল করার সময় আমরা সব সময় ড্যাশগুলো যে আছে, ড্যাশের পরের শব্দটাকে দেখব। এই যে ড্যাশগুলো দেওয়া আছে তার পরের শব্দ। তো নিয়মটা একবার দেখে নেই। উচ্চারণের প্রথম বর্ণটি স্বরবর্ণ হলে অ্যান বসে, অর্থাৎ ড্যাশের পরে যে শব্দগুলো আছে সেগুলোর আমরা উচ্চারণ দেখব বা উচ্চারণটা লিখব। তো ইন্ডিয়ান মানে ভারতীয়, ভারতীয় তো আর একজন নয়, অনেক আছে, তার মধ্যে একজন কাকে বুঝেছে। তো ইন্ডিয়ান উচ্চারণ করতে গেলে প্রথমেই দেখো রস্বই আসতেছে। রস্বইটা কি একটা স্বরবর্ণ, স্বরবর্ণ যখনই দেখব তখনই অ্যান বসায় দেব। ঠিক কৃত ইজ অ্যান অনেস্ট বয়, তো অনেস্ট উচ্চারণ করছি, স্বরেও আসতেছে, স্বরটা স্বরবর্ণ, এই জন্য কি অ্যান। এলি হ্যাজ সিন অ্যান এলিফ্যান্ট, এলিফ্যান্ট যখন উচ্চারণ করছি দেখো এখানটাও কি বানানে কি আসতেছে, সবার প্রথম বর্ণটা আসতেছে এ, এটা স্বরবর্ণ, এই জন্য কি অ্যান। তাহলে হি হ্যাড অ্যান অ্যাপল, তাহলে অ্যাপল যখন আমরা উচ্চারণ করছি স্বরেও আসতেছে স্বরবর্ণ, তখন কি অ্যান বসাই দিছি। দ্য অ্যান্ড ইজ অ্যান ইনসেক্ট, ইনসেক্ট যখন আমরা বলছি দেখো রস্বই আসতেছে, ইনসেক্ট বানান করলে রস্বই সবার প্রথমে আসতেছে, রস্বইটা স্বরবর্ণ, এই জন্য কি অ্যান। সাহিদ ইজ অ্যান এমবিবিএস, এমবিবিএস যখন উচ্চারণ করছি দেখো সবার প্রথমে কী আসছে এ, এটা কি স্বরবর্ণ, এই জন্য কি অ্যান। দীপক ওয়াজ অ্যান এসএসবি, এসএসবি যখন উচ্চারণ করছি দেখো স্বরবর্ণ, এটা স্বরবর্ণ, এই জন্য কি অ্যান। রাহুল ইজ অ্যান এমএলএ, এমএলএ যখন উচ্চারণ করছি দেখো সবার প্রথম কী আসতেছে এ, এটা স্বরবর্ণ, এই জন্য কি অ্যান। কানাই ইজ অ্যান এসডিও, এসডিও যখন উচ্চারণ করছি দেখো স্বরবর্ণ প্রথমে এ আসতেছে, তাহলে কী বসেছি, এই জন্য কি অ্যান। কিন্তু যখন দেখবো ড্যাশের পরে ব্যঞ্জনবর্ণ, যেমন ডক, ডটা ব্যঞ্জনবর্ণ, যেমন বিডিও বয়রসি, বটা ব্যঞ্জনবর্ণ, তো ব্যঞ্জনবর্ণ হলে কি বসে নিয়মে দেখো বলছে উচ্চারণের প্রথম বর্ণটি ব্যঞ্জনবর্ণ হলে এ বসে। তো ঠিক এখানটায় বলছে এই জন্য আই হ্যাভ এ ডক, ড গ, ডটা যেহেতু ব্যঞ্জনবর্ণ এই জন্য এ। মহিত ইজ এ বিডিও, বিডিওর উচ্চারণ করতে গেলে কি এসছে বয়রসি, বটা ব্যঞ্জনবর্ণ, এই জন্য কি এ। নিচেরটাতে দেখো মাহি ইজ এ ইউরোপিয়ান, রস্বই কিন্তু আছে, এদিকে ভাওয়েলও আছে। হিসাব মতো আমরা ছোটোবেলায় শিখছিলাম অ্যান বসে, কিন্তু সেটা করলে ভুল হবে। কেন? দেখো উচ্চারণটা কী আছে ইউ, তো এখানে কিছু দেওয়া আছে, 3 নাম্বার নিয়ম, ইউ ওয়া ওয়ে ইয়া ইয়ের মতো উচ্চারণ হলে এ বসে। তো দেখো এই জন্য ইউ আছে একসঙ্গে উচ্চারণ, এই জন্য কি এ। শি রিডস ইন এ ইউনিভার্সিটি, তাহলে এখানটাও দেখো ইউ রস্বই রস্যও একসঙ্গে আছে, তো ইউ রস্বই রস্যও একসঙ্গে থাকলে বা ও অন্তস্থয় আকার ওয়া থাকলে বা রস্বই অন্তস্থয় কার ইয়ে বা ইয়া থাকলে কি বসে এ বসায় দেব। বঙ্কিম ইজ এ বিবিএ, বিবিএ উচ্চারণ করতে গেলে কি বলে বয়রসি, বটা ব্যঞ্জনবর্ণ, এই জন্য কি এ। এবার দা, যেমন তাজমহল, সূর্য, কুতুব মিনার, এগুলো কি পৃথিবীতে একটা আছে, পৃথিবীতে যখন একটাই থাকবে তখন কি দা বসে। তো নিয়মটা দা এছাড়াও কোথায় 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 বসে দেখো, পৃথিবীতে একটি মাত্র আছে বোঝালে দা বসে, এছাড়াও জাতি, শ্রেণী, প্রজাতি, ধর্ম, বর্ণ, ধর্মগ্রন্থ, কাব্য, মহাকাব্য, নদী, দিক, মহানদী, পাহাড় বা পর্বতের নাম যদি বোঝায় সেগুলোর সামনে দা বসে, প্লুরাল নাম্বার যদি বোঝায় তাও দা বসবে, সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে তবুও দা বসে, এছাড়াও আরও কিছু জায়গায় দা বসে। তো নেক্সট ভিডিওতে সব ক্লিয়ার হয়ে যাবে। তো এবার উদাহরণগুলোর দিকে দেখো, আই হ্যাভ সিন দ্য তাজমহল, কেন দা বসছে? কারণ তাজমহল আর একটা খুঁজলে আমরা পাবো না, পৃথিবীতে একটাই তাজমহল আছে, এই জন্য কি দা। দ্য সান, তাহলে দাব কেন বসছে? সূর্য কাটা আছে, সূর্য একটা এসে, এই জন্য কি দ্য সান। রাইজেস ইন দ্য ইস্ট, ইস্ট কি পূর্ব দিক, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এগুলো কি দিক, দিকের সামনে কি বসে দা।
এবার মফিজুল হ্যাজ রিড দ্য কোরআন। কোরআন, বাইবেল, রামায়ণ, গীতা, মহাভারত এগুলো কি গ্রন্থ। যেমন কোরআন, বাইবেল এগুলো কি ধর্মগ্রন্থ, এই তো এগুলোর সামনে কী বসে? দা। তাহলে মফিজুল হ্যাজ রিড দ্য কোরআন, তুলসী হ্যাজ রিড দ্য বাইবেল, সীতা হ্যাজ রিড দ্য রামায়ণা, মাউন্ট এভারেস্ট, দেখো পাহাড় পর্বত এগুলোর সামনে কী বসে? দা। সুপারলেটিভ ডিগ্রির সামনে কী বসে? দা। কী করে সুপারলেটিভ ডিগ্রি বুঝবো? এই যে ইএসটি থাকবে, তবে অনেস্ট শব্দটা বাদ দিয়ে। যখনই অনেস্ট শব্দটা বাদ দিয়ে অন্য কিছু শব্দের সঙ্গে ইএসটি আছে বা মোস্ট আছে, তার সামনে ড্যাশের পরে মোস্ট আছে, সেগুলো হলো সুপারলেটিভ ডিগ্রি, সেগুলোতে কী বসবে? দা। যেমন এখানটা দ্য হাইয়েস্ট, দ্য টলেস্ট, দ্য বেস্ট, কারণ ইএসটি এসটি এগুলো আছে। এছাড়া যদি মোস্ট বিউটিফুল থাকতো, মোস্ট ইন্টেলিজেন্ট, মোস্ট ডেঞ্জারাস, এই মোস্ট থাকলেও তার সামনে আমরা দা বসায় দেব। তো ওয়ার্ল্ড, পৃথিবী তো একটা আছে, বিশ্ব, এই জন্য কী বসছে? কি দা। তাহলে এগুলো কি সুপারলেটিভ ইএসটি আছে, জন্য দা। এখানটাও দা, ইএসটি আছে, সুপারলেটিভ ডিগ্রি। এবার মমতা ব্যানার্জি ইজ দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি। তো পশ্চিমবঙ্গে কয়জন মুখ্যমন্ত্রী থাকেন? একজন, এই জন্য কী বসছে? দা। ঠিক পরেরটা বলছে, দেখ, মমতা ব্যানার্জি ইজ, দা দিলে কিন্তু কেটে দেবে। কী বলছে? কেন? চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতের মুখ্যমন্ত্রী। তো ভারতের মুখ্যমন্ত্রী তো একা নন উনি, ভারতে আরও মুখ্যমন্ত্রী আছেন, এই জন্য কি ভারতের একজন মুখ্যমন্ত্রী। অর্থাৎ কি একটা জায়গার নির্দিষ্ট একজন যখন বোঝাচ্ছে একজনেই থাকে তখন কি দা। কিন্তু ইন্ডিয়াতে তো প্রচুর মুখ্যমন্ত্রী আছে, এই জন্য কি ও তো নির্দিষ্ট একাই নয়, আরও আছে মুখ্যমন্ত্রী ইন্ডিয়াতে, এই জন্য কী বসছে? এ। যেমন নরেন্দ্র দামোদর দাস মোদি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তাহলে ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদি। তো তিনি তো ভারতের মধ্যে একজনে, এই জন্য কী বসছে? দা। কিন্তু একই রকম সেন্টেন্স দেখো, এখানে অফ দ্য ওয়ার্ল্ড বা ইন দ্য ওয়ার্ল্ড বলেছে। তো বিশ্বের মধ্যে তো নরেন্দ্র দামোদর দাস মোদি একাই নন, আরও আছেন প্রধানমন্ত্রী, এই জন্য বিশ্বের কথা যখন বলছেন তিনি একা নন, কিন্তু এই জন্য কী বসছে? এ। তাহলে আই হ্যাভ বট অ্যান অক্স, অক্স অ্যান কেন হলো? দেখো অক্স উচ্চারণ করতে গেলে কি স্বর আসতেছে, স্বরবর্ণ, এই জন্য কী বসছে এখানটায়? অ্যান। আই হ্যাভ এ 1 রুপি কয়েন, ওটা তো ভাবেল, তাছাড়া ওটা তো একটা স্বরবর্ণ, কেন তবুও এ বসছে? ওই যে নিয়ম আছে 3 নম্বর নিয়মে বলছিলাম, ওয়ার মতো উচ্চারণ হলে এ বসবে। এই জন্য দেখো এখানটায় স্বরবর্ণ আছে অ্যান, এখানে স্বরবর্ণ কিন্তু উচ্চারণটা কি? ওয়া। ওয়ার মতো উচ্চারণ হলে কি? এ বসবে। ইউ হ্যাড এ ইউনিয়ন, দেখো ইউ ভাওয়েল, কিন্তু উচ্চারণটা কি? দেখো রস্বই একসঙ্গে আছে, ইউ, এটা উচ্চারণ হলে কি বসে? এ। এবার নেক্সট, ইউ হ্যাড অ্যান আমব্রেলা, দেখো আমব্রেলা উচ্চারণ করতে গেছি, এখানটা কিন্তু ইউ এর মতো উচ্চারণ হয় না, ইউ এর। তাহলে ইউ এর উচ্চারণটা কী হয়ে গেছে? আ হয়ে গেছে, স্বরে আ, অর্থাৎ কি এটা কি স্বরবর্ণ, এই জন্য অ্যান। তো ইউ হ্যাড ড্যাশ মানে এ ইয়েলো ড্রেস, তো এ আছে এখানটা কেন? এই যে দেখো ইয়া, ইয়ে, ওয়ার মতো উচ্চারণ হলে কী বসে? এ। তো ইয়া বা ইয়েলোও বলো তবুও এ। এই যে দেখো সুপারলেটিভ ডিগ্রি মোস্ট আছে, মোস্টের সামনে কি? দা। এখানটা মোস্ট আছে, মোস্টের সামনে কি? দা। MBA, দেখো MBA উচ্চারণ করতে গেলে কী আসতেছে? এ আসতেছে, স্বরবর্ণ, তাহলে একজন অ্যান। BA বয়রস্বী, দেখো বটা ব্যঞ্জনবর্ণ কি? এ। ইটালিয়ান, দেখো রস্বই আসতেছে, এটা স্বরবর্ণ, এই জন্য কী হচ্ছে? অ্যান ইটালিয়ান। কানাডিয়ান, ক আসতেছে, স্বরবর্ণ, এই জন্য এ। তাহলে ইটালিয়ান মানে কি? ইটালি দেশের একজন নাগরিক। কানাডিয়ান মানে কি? কানাডা দেশের একজন নাগরিক। LLB, দেখো LLB কি? যারা আইন নিয়ে পড়ে, এই তো উকিল যারা, তাহলে উকিল তো অনেক আছে, তার মধ্যে একজন, তাহলে LLB উচ্চারণ করতে গেলে কি? এ আসতেছে, স্বরবর্ণ, এই জন্য কি? অ্যান। এবার ড্যাশের পর দেখো বার্ডস, প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বারের সামনে কী বসে? দা। বয়েস, প্লুরাল নাম্বার, এই জন্য কি? দা। তো প্লুরাল নাম্বার কেমন করে বুঝবো? বার্ডস, বয়েস, ডগস, ক্যাটস এগুলোর সঙ্গে কি? এস যুক্ত আছে, এই তো প্লুরাল নাম্বার যখনই বোঝাবে তখন তার সামনে কি? দা বসায় দিচ্ছে। তাহলে ইগল বলেছে, দেখো ইগল কি? দীর্ঘই আসতেছে, দীর্ঘইটা স্বরবর্ণ, এই জন্য কি? অ্যান। এলিফেন্ট, এটা স্বরবর্ণ, এই জন্য কি? অ্যান। অরেঞ্জ, দেখো ওটা স্বরবর্ণ, এই জন্য অ্যান। এখানটা দেখো অরেঞ্জেস, এখানটা কিন্তু একটা নয়, এক্সে জাদা, অর্থাৎ একের বেশি আছে, এই জন্য কী বসছে? দা। তো যাক, যদি অসুবিধা হয় তো আবার মোবাইল নাম্বারটা নাও, আমাকে ফোন করবা, কোনো পয়সা লাগবে না, ফ্রি অফ কস্টে, একবার নিজের ভাই বা বোনের মতো করে বুঝাই দেব।
ওকে, নাম্বারটা লিখে নাও 8617022343। কোনো অসুবিধা হলেই ফোন করতে একবারে ভয় পাবে না, একবারে খোলামেলা ভাববা। মনে রাখবা তোমাদের নিজেদের দাদা, কেউ মনে করতে পারো যে কাকু। যাক, আজকে এই পর্যন্ত। ভালো থাকিস সবাই।